হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, পড়াশুনোর মধ্যেই আছো। 2 মাস 6 মাস বাকি থাকা এক্সাম দেখতে দেখতে সামনে এসে পড়বে, তাই কন্টিনিউইটি বজায় রেখে পড়াশুনো করাটা খুব জরুরি। চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। স্পেশাল সায়েন্স ক্লাসের আজকের টপিক তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তড়িৎ প্রবাহের সাথে সাথে চুম্বক যেভাবে কাজ করে সেই নিয়ে রয়েছে আজকের এই আলোচনা। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এটি ফিজিক্যাল সায়েন্সের প্রবাহী তড়িৎ ও চুম্বকত্ব চ্যাপ্টারে তোমরা 9-10 বইয়ে দেখতে পেয়ে যাবে। দেখো, প্রথমে আসি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। কি বলেছে? কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তারটি চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একেই তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলে। তাহলে আমরা কি জানলাম? যদি একটা কোনো পরিবাহী তার যার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেইখানে কি হয় না, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলা হয়। 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড এই পরীক্ষা বা এই ক্রিয়া করে আবিষ্কার করেন। এই ক্রিয়া বা তিনি পরীক্ষা করেছেন এবং পরীক্ষার মাধ্যমে এই চুম্বকের ক্রিয়া এটি আবিষ্কার করেছেন তিনি। দেখো, নিচে যে ছবিটি দেওয়া রয়েছে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, যে ওই যে দণ্ডাকার এক্স ওয়াই এক্সিসের টাইপের যে রডটা দেখা যাচ্ছে সেটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা হলো তার পরিবাহী তার, সেটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং তার নিচে যে চুম্বক শলাকাটি রয়েছে সেই শলাকাটির এই নর্থ সাউথ অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু বরাবর তারটি রাখা ছিল। কিন্তু তড়িৎ প্রবাহের পর কি হয়েছে, সেটার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়ে গেছে এবং তারটি থেকে উত্তর মেরু দূরে সরে যাচ্ছে। দেখো, এই বিষয়টি কিন্তু এখানে ভালোভাবে বুঝতে পারবে। এখানে কি লেখা আছে? এই পরীক্ষা থেকে দেখা গেছে যে, তাহলে কি কি দেখা গেছে? প্রতি ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে শলাকার বিক্ষেপ বাড়ে, আবার প্রবাহ মাত্রা কমালে শলাকার বিক্ষেপ কমে। তাহলে এর থেকে আমরা একটা ধারণা পেলাম কি, যে পরিবাহী তারের নিচে যখন শলাকাটা রাখা আছে বা ওপরে রাখা আছে, যখন তড়িৎ প্রবাহের মাত্রাটা বাড়ানো হচ্ছে তখন মানে কারেন্ট বেশি পরিমাণে যখন ফ্লো করছে তখন যে বিক্ষেপণটা হচ্ছে সেটা তুলনামূলক বেশি হচ্ছে। যখন প্রবাহ মাত্রা একটা নর্মাল কন্ডিশনে আছে বা তার থেকে কমানো হলে তখন যে পরিমাণ বিক্ষেপ হচ্ছে, অর্থাৎ শলাকাটা যতটা দূরে সরে যাচ্ছে তার থেকে কম বেশি হচ্ছে। সেটা প্রবাহ মাত্রা বাড়ালে কি হচ্ছে, বিক্ষেপ বাড়ছে, আর প্রবাহ মাত্রা কমালে বিক্ষেপ কমছে। তারপর 2 নম্বর, পরিবাহী তারটি যত কাছে থাকে শলাকার বিক্ষেপও তত বেশি হয়। পরিবাহী তারটি তাহলে শলাকা থেকে যতটা কাছে থাকবে বিক্ষেপ ততটাই বেশি হবে এবং শলাকা থেকে দূরে থাকলে বিক্ষেপ কম হবে। কারণ কি, যেভাবে কারেন্ট ফ্লো হচ্ছে ওই তারের মাধ্যমে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই কারণেই এটা ঘটছে। তারপর তড়িৎ প্রবাহ বন্ধ হবার সঙ্গে সঙ্গে শলাকাটি আবার প্রথম অবস্থানে ফিরে আসে, অর্থাৎ তারের সমান্তরালে হয়। তাহলে দেখো, প্রথমে কি ছিল, এক্সিস বরাবর ছিল, নর্থ আর সাউথ উত্তর আর দক্ষিণ এই দুটো মেরু একদম তার বরাবর ছিল। তারপর কি হলো, যখন তড়িৎ প্রবাহ দেওয়া হলো তখন সেটি উত্তর মেরু দূরে সরে গেল এবং যখন কি করা হয় না, ওই তারের যে কারেন্ট ফ্লোটা যদি ডাইরেকশনটা চেঞ্জ করা হয়, ধরো কারেন্টটা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, তখন কি হবে, উত্তর মেরুটি তখন একদিকে বিক্ষিপ্ত হবে এবং যখন পরিবাহী তারের তড়িৎ প্রবাহ বিপরীত দিক থেকে হবে, অর্থাৎ ডাইরেকশন চেঞ্জ করা হবে, তখন অন্যদিকে শলাকাটি বিক্ষিপ্ত হবে এবং এই যে বিক্ষেপণ সেটা কিন্তু যখনই তড়িৎ প্রবাহ বন্ধ করা হবে তার সাথে সাথে সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে সেটি আবার আগের অবস্থানে ফিরে আসবে। চৌম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ নির্ভর করে, মানে চৌম্বক শলাকার যে বিক্ষেপের অভিমুখ সেটা কিসের উপর নির্ভর করে এখানে বলা হয়েছে। তাহলে 1 নম্বর দেখো, তড়িৎ প্রবাহের অভিমুখের উপর, মানে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে তার উপর নির্ভর করে, মানে সেটি সেই বললাম একটু আগে যে সেটার যদি দিক পরিবর্তন করা হয়, অর্থাৎ তুমি যদি ধরো তোমার বাঁ দিক থেকে ডান দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাতে যেই দিকে শলাকাটা বিক্ষিপ্ত হতো, যদি ডান দিক থেকে বাঁ দিকে হয় কারেন্ট ফ্লো, তখন তার বিক্ষেপটা শলাকার বিক্ষেপটা অন্যদিকে বিপরীত দিকে হবে। 2 নম্বর দেখো, তার ও শলাকার পারস্পরিক অবস্থানের উপর নির্ভর করে বিক্ষেপণের মান। তাহলে অবস্থান মানে কতটা উঁচুতে তারটি অবস্থিত,
বা কতটি নিচুতে তারটি অবস্থিত সেটার উপর কি নির্ভর করে, না বিক্ষেপণের মান কতটা পরিমাণ বিক্ষেপ হবে শলাকাটি তার উপর। কারণ যত কাছাকাছি থাকবে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি হবে এবং শলাকার বিক্ষেপ কিন্তু তত বেশি হবে। সেই জন্য দেখো এর আগে তোমরা পড়েছিলে কি, যত বেশি কারেন্ট ফ্লো হবে তত বেশি বিক্ষেপ বাড়বে, আর যত কম কারেন্ট ফ্লো হবে তত বিক্ষেপের মানটা, শলাকার বিক্ষেপের মানটা কমে যাবে এবং ধীরে ধীরে যদি কারেন্ট ফ্লো বন্ধ করে দেওয়া হয় তাহলে ওটিও কিন্তু ধীরে ধীরে শলাকাটি আবার আগের অবস্থানে ফিরে আসবে। এরপর দেখো সবুজ কালিতে কি লেখা আছে, এর থেকে কি বোঝা যায়, এর থেকে বোঝা যায় যে তড়িৎ প্রবাহের জন্য প্রবাহের চারিপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে যেটা বললাম যে কারেন্ট যখন ফ্লো হচ্ছে তাতে কি হচ্ছে, একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাব শলাকাটিকে বিক্ষিপ্ত করে। এরপর কি লেখা আছে, প্রবাহ যতক্ষণ থাকে চৌম্বক ক্ষেত্র ততক্ষণ বজায় থাকে। তড়িৎ প্রবাহের জন্য তারটি নিজে কিন্তু চুম্বকে পরিণত হয় না। মানে তড়িৎ প্রবাহের জন্য তারটি কিন্তু নিজে চুম্বকে পরিণত হয় না, কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তার চারিপাশে তৈরি করে। এরপর দেখো চুম্বক শলাকার বিক্ষেপের দিক নির্ণয়ের জন্য অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। মানে শলাকার বিক্ষেপের যে দিক নির্ণয় করা হবে, শলাকাটি কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে তার জন্য একটি নিয়ম আছে যেটিকে বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। সন্তরণ মানে সাঁতার কাটা, সেখান থেকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। চুম্বক শলাকার দিকে মুখ রেখে একজন লোক তার বরাবর তার বরাবর মানে যেটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে তার বাঁ হাতে যেদিকে প্রসারিত হবে সে চুম্বক শলাকার উত্তর মেরুও সেই দিকে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ যদি একটি চুম্বক শলাকা রাখা হয় নিচে, এই যে ছবিটিতে দেখো নিচে যদি একটি চুম্বক শলাকা রাখা হয় এবং শলাকার দিকে মুখ রেখে, শলাকার ওই যে উত্তর মেরুর দিকে মুখ রেখে একজন লোক তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে, অর্থাৎ সে যখন কি করছে, একটি তার বরাবর মানে শলাকার উপরে একটি তার আছে এবং সেই তারের উপরে সে কি করছে, সাঁতার কাটছে। এটা সব কিছু কাল্পনিক আর কি। তাহলে যদি সাঁতার কাটতে থাকে তাহলে তার বাঁ হাত অর্থাৎ লোকটির বাঁ হাত যেদিকে প্রসারিত হবে শলাকার উত্তর মেরুও সেই দিকেই বিক্ষিপ্ত হবে। দেখো এটা অ্যাকচুয়ালি এই জন্যই দেওয়া আছে কারণ যাতে সবাই সহজে বুঝতে পারে, নইলে গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে। তো তাই সেই জন্য এখানে বলেছে যদি সাউথ থেকে নর্থে দিকে কারেন্টটা ফ্লো হয়, কোথায় না চুম্বক শলাকার উপরে যখন তারটি থাকবে তখন, এবং কারেন্ট ফ্লোটাও সাউথ থেকে নর্থের দিকেই হবে, তখন কি হবে না তখন চুম্বক শলাকাটি কি হবে, বাম দিকে অর্থাৎ লোকটি যে ওই যে সাঁতার কাটছে তার বাম দিকে বিক্ষিপ্ত হবে। এটা সন্তরণের নিয়ম নামে পরিচিত, কারণ পরীক্ষাতে পড়ে এই রকম যে সন্তরণ নিয়মে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মে কোন দিকে চুম্বক শলাকার বিক্ষেপণ দেখতে পাই আমরা, তাহলে যে লোকটির বাম হাতের দিকে আমরা বিক্ষেপণ দেখতে পাই। দেখো এরপর আসি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া সম্পর্কে। এখানে কি আছে, এই যে যত কিছু পড়লে তারই একটা সংক্ষিপ্ত ছোট ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং এখান থেকে কিন্তু এইখানে যেভাবে লেখা আছে সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার বহুবার প্রশ্ন এসেছে। তাহলে দেখো তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কি বলেছে, একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে, মানে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার দ্বারা সৃষ্ট ও চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চৌম্বক মেরু রাখলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। তো এটা আমরা আগেই জেনেছি, যার ফলে মেরুটি বিক্ষিপ্ত হয়। হ্যাঁ, যার ফলে মেরুটি বিক্ষিপ্ত হচ্ছে। যেহেতু প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই এক্ষেত্রে চুম্বক মেরুটিও তার চুম্বক ক্ষেত্রে উপস্থিত তড়িৎবাহী তারটির উপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। দেখো এখানে এটাই বলতে চেয়েছে, ধরো আমরা তো সবাই জানি যখন একটা চৌম্বকের দুটি সমমেরু যখন নিজেদেরকে কি করে বিকর্ষণ করে, তাহলে দুটো উত্তর মেরু এক কাছাকাছি চলে এলে তারা কি হয়, পরস্পরকে বিকর্ষণ করে, এবং বিপরীত মেরু কাছাকাছি এলে তারা আকর্ষণ করে। তো তাহলে একটা চুম্বক শলাকার মধ্যেও চুম্বকত্ব আছে এবং একটি যখন তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন সেটিও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তাহলে সেখান থেকে কি বলা হচ্ছে এখানে, তাই এক্ষেত্রে চুম্বক মেরুটিও তার চৌম্বক ক্ষেত্র উপস্থিত তড়িৎবাহী তারটির উপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাহলে যখন ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার সময়, তখন কি হচ্ছে, তার যে ম্যাগনেটিক ফিল্ড এবং যে চৌম্বক শলাকার মধ্যে যে চৌম্বকত্ব আছে এই দুটো পরস্পরকে কি করছে, বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, এবং এর ফলেই কি হচ্ছে, এই ঘটনাই হলো তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তাহলে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বোঝা গেল। এরপর তারপরের লাইনে কি লিখেছে, লাস্ট লাইন,
তড়িৎবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে তাহলে পরিবাহীর উপর কোনো ক্রিয়া করে না। মানে তড়িৎবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে তাহলে পরিবাহীর উপর কোনো ক্রিয়া করে না। মানে যেটা কারেন্টটা ফ্লো হচ্ছে তার কোনো রকম কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র যেহেতু চুম্বক শলাকাটাতে ম্যাগনেটিক ফিল্ড আছে অর্থাৎ চুম্বকত্ব আছে, সেহেতু সেটা কি হয়, ওই দুটো একটি চুম্বক ফিল্ড এবং শলাকার মধ্যে চুম্বক দুটি থাকার জন্য এটা পরস্পরকে কি করে না বিকর্ষণ করে, তাই আমরা শলাকার মধ্যে পরিবর্তন দেখতে পাই, কিন্তু তড়িৎ যে প্রবাহ হচ্ছে তার মধ্যে কোনোরূপ পরিবর্তন হয় না। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।